আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরফি দিবা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে ইসলামাবাদ একে প্রকাশ্যে ওপেন ওয়ার বা উন্মুক্ত যুদ্ধ হিসেবে আখ্যা দিচ্ছে। দুই দেশের সীমান্ত জুড়ে পাল্টাপাল্টি গোলাবর্ষণ, ড্রোন হামলা, বিমান অভিযান এবং স্থলভিত্তিক সামরিক তৎপরতা এখন কেবল কূটনৈতিক উত্তেজনার বিষয় নয়, এটি রক্তক্ষয়ী বাস্তবতা। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশের পরস্পর বিরোধী দাবি। পাকিস্তান বলছে তারা জঙ্গি অবকাঠামো ধ্বংস করেছে এবং বড় ধরনের ক্ষতি করেছে আফগান পক্ষের। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করছে পাকিস্তানের হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং তাদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানও বড় ক্ষতির মুখে পড়েছে। এই তথ্যযুদ্ধ, সংখ্যার লড়াই এবং রাজনৈতিক বক্তব্যের সংঘর্ষ বাস্তব পরিস্থিতি বোঝাকে কঠিন করে তুলেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই দ্বন্দ্বের শেকড় বহু গভীরে প্রথিত। 1893 সালে ব্রিটিশ ভারতের সময় নির্ধারিত ডুরান্ড লাইন আজও দুই দেশের মধ্যে বিতর্কিত। আফগানিস্তান ঐতিহাসিকভাবে এই সীমারেখাকে স্থায়ী আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃতি দেয়নি, যদিও পাকিস্তান এটাকে বৈধ সীমান্ত বলে মনে করে। এই সীমানা পশতুন জনগোষ্ঠীকে দুই ভাগে বিভক্ত করেছে, যার সামাজিক ও রাজনৈতিক প্রভাব আজও বিদ্যমান। সীমান্ত অঞ্চলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ঐতিহাসিকভাবে দুর্বল ছিল এবং এই শূন্যতায় উগ্রপন্থী গোষ্ঠীগুলো নিজেদের নেটওয়ার্ক বিস্তার করেছে। 2021 সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফেরার পর অনেক বিশ্লেষক ধারণা করেছিলেন যে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হবে, কারণ পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান তালেবানকে কৌশলগত গভীরতার অংশ হিসেবে দেখেছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু বাস্তবতা হয়েছে ভিন্ন। পাকিস্তানের অভ্যন্তরে তেহরিকি তালেবান পাকিস্তান নামে পরিচিত গোষ্ঠীর হামলা বেড়েছে। ইসলামাবাদ দাবি করেছে টিটিপি আফগান ভূখণ্ডে আশ্রয় এবং প্রশিক্ষণ পাচ্ছে। তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলছে তারা কোনো দেশের বিরুদ্ধে নিজেদের ভূমি ব্যবহার করতে দেবে না। এখানেই দ্বন্দ্বের কেন্দ্রে এসে দাঁড়ায় নিরাপত্তা প্রশ্ন। সাম্প্রতিক সংঘর্ষের সূচনা হয় সীমান্তবর্তী এলাকায় একটি বড় হামলার পর, যেখানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়। পাকিস্তান তাৎক্ষণিকভাবে দায় চাপায় টিটিপির ওপর এবং দাবি করে হামলাকারীরা আফগানিস্তান থেকে এসেছে। এর জবাবে পাকিস্তান সীমান্ত পেরিয়ে বিমান ও আর্টিলারি হামলা চালায় বলে আফগান পক্ষের অভিযোগ। ইসলামাবাদ বলেছে তারা নির্দিষ্ট জঙ্গি আস্তানায় লক্ষ্যভিত্তিক হামলা করেছে, কিন্তু কাবুলের দাবি এতে নারী ও শিশু নিহত হয়েছে। এখান থেকেই শুরু হয় মৃত্যুর সংখ্যা নিয়ে দ্বন্দ্ব। পাকিস্তান বলছে তাদের অভিযানে বহু জঙ্গি নিহত হয়েছে এবং তারা সীমান্ত সুরক্ষায় সফল হয়েছে। অন্যদিকে আফগান তালেবান জানাচ্ছে পাকিস্তানের হামলায় বেসামরিক নাগরিক সহ ডজনখানেক মানুষ নিহত হয়েছেন। তারা পাল্টা হামলার কথাও জানিয়েছে এবং দাবি করেছে পাকিস্তানের চৌকি ও সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। ইসলামাবাদ এসব দাবি ভুয়া প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে, ফলে উভয় পক্ষের প্রকাশিত সংখ্যাগুলো একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং পরস্পর বিরোধী। হতাহতের সংখ্যা নিয়ে এই দ্বন্দ্ব কেবল পরিসংখ্যানের প্রশ্ন নয়, এটি রাজনৈতিক ও কৌশলগত লড়াইয়ের অংশ। যে কোনো সংঘাতে সংখ্যার ব্যাখ্যা একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। বেশি শত্রু নিহত হয়েছে এমন দাবি অভ্যন্তরীণ জনমতকে সন্তুষ্ট করে এবং সেনাবাহিনীর কার্যকারিতা তুলে ধরে। একইভাবে বেসামরিক হতাহতের অভিযোগ আন্তর্জাতিক সহানুভূতি অর্জনের উপায়। আফগানিস্তানের তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চায়, তাই তারা নিজেদেরকে নির্যাতিত পক্ষ হিসেবে তুলে ধরতে আগ্রহী। অন্যদিকে পাকিস্তান অভ্যন্তরীণ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নিজেদের দৃঢ় অবস্থান প্রদর্শন করতে চায়। এই পরিস্থিতিতে স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য পাওয়া কঠিন। সীমান্তবর্তী এলাকায় গণমাধ্যমের প্রবেশ সীমিত, আন্তর্জাতিক সংস্থার উপস্থিতি কম এবং উভয় দেশই তথ্য নিয়ন্ত্রণে সচেষ্ট। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা থেকেই যায়। সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও ও ছবি প্রায় যাচাই ছাড়া ছড়িয়ে পড়ে, যা বিভ্রান্তি যোগায়।
সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ। পাকিস্তান ডুরান্ড লাইনের বড় অংশে বেড়া দিয়েছে, যা আফগান তালেবান শুরু থেকেই বিরোধিতা করেছে। তাদের দাবি এটি ঐতিহাসিকভাবে বিতর্কিত সীমান্তে একতরফা পদক্ষেপ। মাঝে মাঝে তালেবান যোদ্ধারা এই বেড়া অপসারণ বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে বলে পাকিস্তানের অভিযোগ। ফলে সীমান্তে উত্তেজনা দীর্ঘদিনের। অর্থনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকটে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং আন্তর্জাতিক ঋণ নির্ভরতা তাদের নীতি নির্ধারণে চাপ সৃষ্টি করছে। আফগানিস্তানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের কারণে গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও ট্রানজিট বাণিজ্য উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সীমান্ত বন্ধ হয়ে গেলে ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়, যা স্থানীয় জনগোষ্ঠীর উপর সরাসরি প্রভাব ফেলে। পশ্চিমা শক্তিগুলোর ভূমিকাও এখানে আলোচ্য। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর সরাসরি জড়িত না থাকলেও অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নজরে রাখছে। চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের নিরাপত্তা তাদের জন্য গুরুত্বপূর্ণ। সীমান্তে অস্থিরতা চীনের বিনিয়োগ ঝুঁকির মুখে ফেলতে পারে। রাশিয়া ও ইরানও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। ফলে এই দ্বন্দ্ব কেবল দ্বিপাক্ষিক নয়, এটি বৃহত্তর আঞ্চলিক ভারসাম্যের অংশ। তালেবান সরকারের জন্য এটি একটি পরীক্ষা। তারা ক্ষমতা আসার সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে আফগান ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেবে না। পাকিস্তানের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে যাবে। আবার পাকিস্তানের অতিরিক্ত সামরিক প্রতিক্রিয়া আফগান জনগণের মধ্যে জাতীয়তাবাদী ক্ষোভকে উস্কে দিতে পারে, যা তালেবানকে কঠোর অবস্থানে যেতে বাধ্য করতে পারে। মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি মানবিক সংকটকেও আড়াল করে। সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক, বাস্তুচ্যুতি এবং অবকাঠামোগত ক্ষতি বাড়ছে। স্কুল, বাজার ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। শিশু ও নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো স্বাধীন তদন্তের আহ্বান জানালেও উভয় দেশ নিরাপত্তার অজুহাতে বাইরের প্রবেশ সীমিত করছে। তথ্যযুদ্ধের এই পর্বে সামাজিক মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পাকিস্তানি ও আফগান সমর্থকরা টুইটার, ফেসবুক ও টেলিগ্রামে নিজেদের বক্তব্য তুলে ধরছে। ভিডিও, মানচিত্র ও হতাহতের তালিকা প্রকাশ করা হচ্ছে, যা প্রায়ই একে অপরকে অস্বীকার করে। এই ডিজিটাল লড়াই জনমতকে প্রভাবিত করছে এবং উত্তেজনা আরও বাড়াচ্ছে। রাজনৈতিকভাবে পাকিস্তানের বেসামরিক সরকার ও সামরিক নেতৃত্বের অবস্থানও গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনী ঐতিহাসিকভাবে নিরাপত্তা নীতিতে প্রভাবশালী। সীমান্তে কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে তারা অভ্যন্তরীণ সমর্থন জোরদার করতে পারে। অন্যদিকে বেসামরিক সরকার আন্তর্জাতিক সমালোচনা এড়াতে কূটনৈতিক পথ খোলা রাখতে চায়। আফগানিস্তানের ক্ষেত্রেও তালেবান নেতৃত্বের ভেতরে কৌশলগত মতপার্থক্য থাকতে পারে। কেউ কঠোর জবাবের পক্ষে, কেউ আলোচনার পক্ষে। ভবিষ্যৎ পরিস্থিতি কয়েকটি সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। প্রথমত, সীমান্তে নিম্নমাত্রার সংঘর্ষ অব্যাহত থাকতে পারে, যেখানে সময়ে সময়ে উত্তেজনা বাড়বে কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ হবে না। দ্বিতীয়ত, কূটনৈতিক মধ্যস্থতা একটি সীমিত সমঝোতা হতে পারে, যেমন যৌথ সীমান্ত টহল বা গোয়েন্দা তথ্য বিনিময়। তৃতীয়ত, যদি হতাহতের সংখ্যা বেড়ে যায় এবং জনমত উত্তপ্ত হয়, তাহলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। তবে বড় চ্যালেঞ্জ হল আস্থার সংকট। পাকিস্তান বিশ্বাস করে আফগান তালেবান টিটিপির বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। তালেবান মনে করে পাকিস্তান তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন করছে। এই অবিশ্বাসের চক্র ভাঙা কঠিন। এছাড়া ডুরান্ড লাইন ইস্যু ও পশতুন জাতীয়তাবাদ দীর্ঘমেয়াদে রাজনৈতিক সমাধান দাবি করে, যা সামরিক পদক্ষেপে সম্ভব নয়। সংঘাতের মানবিক মূল্য বিবেচনায় রাখতে হবে। সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ বহু দশক ধরে যুদ্ধ, উগ্রবাদ ও দারিদ্র্যের বোঝা বহন করছে। আবার তারা গোলাবর্ষণ এবং অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শিশুদের শিক্ষা ব্যাহত হচ্ছে, কৃষিকাজ বন্ধ হচ্ছে, পরিবারগুলো স্থানচ্যুত হচ্ছে। এই বাস্তবতা সংখ্যার লড়াইয়ের আড়ালে চাপা পড়ে যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হতে পারে। জাতিসংঘ বা আঞ্চলিক সংস্থাগুলো নিরপেক্ষ তদন্ত ও সংলাপের উদ্যোগ নিতে পারে। তবে উভয় দেশেই সার্বভৌমত্বের প্রশ্নে সংবেদনশীল, তাই বাইরের হস্তক্ষেপ
সীমিত। শেষ পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তানের এই ওপেন ওয়ার আখ্যা হয়তো কৌশলগত ভাষা, কিন্তু বাস্তবতা হলো সীমান্তে রক্তপাত হচ্ছে এবং তথ্যের যুদ্ধ সেই রক্তপাতকে আরও জটিল করে তুলছে। মৃত্যুর প্রকৃত সংখ্যা যাই হোক, প্রতিটি প্রাণহানি অঞ্চলটির অস্থিতিশীলতার প্রতীক। স্থায়ী সমাধানের জন্য দরকার আস্থা পুনর্গঠন, নিরাপত্তা সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছা। অন্যথায় সংখ্যার এই দ্বন্দ্ব একসময় বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে, যার মূল্য দেবে দুই দেশের সাধারণ মানুষই। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।